মুসলিমদের সাথে অমুসলিমদের ব্যবহার বহু ধরনের আছে। সাধারণ যেগুলো ব্যবহার, ভালো সৌজন্যের ব্যবহার করতে হবে। যেহেতু আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ইনসাফপূর্ণ ব্যবহার করতে হবে। এখানে আল্লাহ তাআলা অমুসলমানদেরকে দুভাগে ভাগ করেছেন। এক হচ্ছে শান্তিপ্রিয়, আর এক হচ্ছে যাকে বলা হয় মুসালিম, আর এক হচ্ছে মুহারিব, রক্তপিয়াসী, রক্তপিপাসু। তো রক্তপিপাসু যদি না হয়, তারা তোমাদের পরিষ্কারভাবে দুশ্মন না হয়, তারা যদি শান্তিপ্রিয় হয়, শান্তির সাথে বসবাস করে, তাদের সাথে বসবাস করার সময় তাবুররুহুম, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। আর তুকসিতু ইলাইহিম, ইনসাফপূর্ণ ব্যবহার করবে। তাদের মাল চুরি করা হবে, তাদেরকে মিথ্যা বলা হবে, তাদেরকে ধোকা দেওয়া হবে, এরকম না। সুতরাং তাদের সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করতে হবে। বাকি থাকলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আপনি করেন, তবে নিয়ত রাখতে হবে তাকে আপনি ইসলামের দিকে নিয়ে আসবেন। আপনার কোনো স্বার্থ নেই, আপনার কোনো লাভ নেই। আপনার লাভ হচ্ছে আখেরাতে। একটা মানুষকে ভালোর পথে থেকে ভালোর দিকে নিয়ে এলেন, খারাপের দিকে না। তো এই নিয়ত থাকলে আপনি তাদের হালাল খাবার খেতে পারেন, আপনি খাওয়াতে পারেন খাবার। কিন্তু ওই বিয়ে শাদিতে গেলে পরে বুঝতেই পাচ্ছেন যে হালাল খাবার খাওয়া যাবে, আর সেখানে কোনো ইসলাম বিরোধী কাজ হলে হবে না। যেমন ন্যাংটা মহিলা, মদ খাওয়া হচ্ছে, গান বাজনা হচ্ছে, অনেক কিছু আছে, এক কথায় বলা সম্ভব না। তো মোট কথা সৌজন্যের ব্যবহার করতে হবে। আর তাদের যে পাল পর্বণ আছে, তাদের যে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান আছে, সে ব্যাপারে কোনো সহযোগিতা করা যাবে না। কারণ অন্ধকার আর আলো, বুঝতেই পারছেন, তৌহিদ আর শিরিক দুটো এক হতে পারে না। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে না, যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকবে না। তো আপনি বলছেন যে সব ক্ষেত্রে আপনি গিয়ে মানে তাদের সঙ্গে একই রকম ব্যবহার করবেন, তা হবে না। একই রকম ব্যবহার হবে না, কারণ অন্ধকার আর আলো এক হতে পারে না। সুতরাং দুনিয়ার ক্ষেত্রে আপনি তাদের সঙ্গে সৎ ব্যবহার করুন, ইনসাফপূর্ণ ব্যবহার করুন, সচ্চরিত্রতার ব্যবহার করুন, যাতে আপনার চরিত্রে, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়। এ নয় যে আপনার ব্যবহারে মানে তারা বিকর্ষিত হয়, মানে বেরিয়ে যায়, তারা ঘৃণা করে মুসলমানদেরকে। আর অবস্থা তাই হয়েছে। আজকাল মুসলমানদেরকে দেখে ইসলামকে অনুমান করছে, কিন্তু ইসলাম যেটা, সেটা ইসলামই আছে। কিন্তু মুসলমানদের যে ব্যবহার, সেই ব্যবহারের কারণে আজ ইসলাম বদনাম হয়ে গেছে। সুতরাং আপনি ব্যবহার ঠিক রাখবেন। আর খবরদার ধর্মীয় ব্যাপারে যে ওদের পূজা পার্বণ ইত্যাদি আছে, এগুলোতে কোনো রকমের সহযোগিতা করবেন না। তাদেরকে বুঝিয়ে বলবেন যে এটা দেখো, এটার সাথে তোমাদের কোনো মিল নেই, কারণ একটা অন্ধকার একটা আলো, এটা হতেই পারে না। তো এক্ষেত্রে আমরা তোমাদের সহযোগিতা করতে পারি না। আর এটা কোনো অন্যায় না। এটা তোমরা তোমাদের ধর্ম পালন করছো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যেমন কোরআনে বলাই হয়েছে। তো সুতরাং সেইভাবে ব্যবহার করতে হবে।